ওরানের ময়না আর তারাঙ্গা পাও দেখায়া। সব জানি আমরা। খুদাও খুদাও সমস্যা। আচ্ছা পায়েস মানে আমি জানি যে এখানে দুধ থাকবে, এখানে দুধ, এটা কি ভাত না মার ভাত? নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আপাতত আগের থেকে না অনেকটাই ভালো আছি। তো এই যে দেখো, দুপুরে না ফল টল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম শপিং বলতে আজকে আমাদের জিমা মায়ের বার্থডে আছে, মানে সেজো জায়ের মেয়ের আর কি বার্থডে। তো সেই জন্য মানে ওর জন্যই আর কি ড্রেস নিতে এলাম। তো এখানে আমাদের না এই দুটো ড্রেস পছন্দ হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে কি কোনটা নেব, কোনটা বেশি সুন্দর বলো তো। তো আমি বলছি দুটোই আমাকে বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমরা কেনাকাটি করে তারপরে এই যে চলে এলাম সেজো জার এখানে। আর এসে তোমাদের দাদাভাই এই যে বসে মানে ভাসুর আর ভাউসান বসে আর কি রসুন পেঁয়াজ এখন তো রেডি করছে। আসলে ওরাও ছিল না বাড়িতে, ওরা কালকে গিয়েছিল হচ্ছে গ্রামের বাড়িতে, আজকে সকালে এলো। এদিকে রান্না বসিয়ে দিয়ে এখন যাবে হচ্ছে বাবুকে নিতে। গরম মশলা দিয়ে না বাবু, গরম মশলা দিয়ে সুন্দর করে নামাই দেবো। ঠিক আছে। এই যেখানে বাইকের চাবিটা। চুকি খানের উপর থিয়াঙ্কো জামাগিলা বাবুটার, চুকি খানের উপর মায়ের জামাগুলো থিয়াঙ্কো। হ্যাঁ, দুটা ড্রেস হয়, যেটা পিনবে সেটা আনিস এখানে। তোমাদের দাদা ভাই অর্ধেক রান্না করে এই যে আমাকে ধরিয়ে দিয়ে ও গেল হচ্ছে বাবুকে নিতে। স্কুলের সময় ছুটির সময় হয়ে গিয়েছে তো সে কারণে। আর এই যে দেখো, দু জায়গায় আজকে রান্না হচ্ছে। এই যে দেখো, বড় হাঁড়িতে রান্না হচ্ছে তো সেই কারণে হচ্ছে বাইরে যে এই ছোটো গ্যাসটাতেও বসিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি না ফোন, ওরা অবশ্য বাড়িতে ছিল, কালকে গিয়েছিলো আর কি, আজকে এলো। তো এই যে গাছ নিয়ে আসতে বলেছিলাম, এই গাছগুলো ঘাস ফুলে, তো বাড়ি থেকে নিয়ে এসছে। আমি নিয়ে যাবো এখান থেকে কিছুটা গাছ। আর বাড়ি থেকে আমাদের শুধু বুড়া আসবে আর ভাগনা আসবে আর হচ্ছে জিমাবুনুর মামা মামি। আর এই তো আমরা এই কয়েকজনের রান্না হবে এই হাঁড়িতে। এইদিকে বসিয়েছি ভাত, মানে ভাত হচ্ছে চাল দিয়ে দিয়েছি। আর আমরা এই যে দেখো মাংস হয়ে গিয়ে মাংস মুড়ি এক থালা নিয়ে যার আমি দুইজনেই বসে হচ্ছে মাটন দিয়ে মুড়ি খাচ্ছি। আর প্রচুর খিদা পেয়ে গিয়েছে। ও তো বাড়ি থেকে খেয়ে এসছে, তারপরে তো ও কিছু খায়নি। আর আমরা অবশ্য তাও ভাত খেয়েছি, ও তো মনে মুড়ি খেয়েছে বাড়িতেও মুড়ি খেয়েছে। আর আমরা সিদ্ধ ভাত খেয়েছি সকালবেলা, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ। তো তোমার দাদা ভাই গেল বাবুকে নিতে, ও মনে হয় এসে খাবে, তো ততক্ষণে ভাত হয়ে যাবে আর আমরা ততক্ষণ মুড়ি খাই। আর যাওয়ার অবশ্য এসেছিল, এসে ম্যাগি খেয়েছে না, ম্যাগি খেয়ে আবার ডিউটিতে গেল। আর সেই হয়েছে, এখনো কেউ আসছে না, আসেনি, আস্তে আস্তে মানে সন্ধ্যা হয়ে যাবে সবার। মাটনটা খেয়ে হয়েছে, তাহলে আমরা খেয়ে নিই, তারপর আবার ক্যামেরা অন করবো। আমাদের এদিকে মুড়ি খাওয়া হলো আর ভাতও হয়ে গেছে। খুব কষ্ট করে ভাতের মাঠটা গাড়ছে, মানে ভাতের মান গালে আর কি, খুব কষ্ট করি না, কুইবার না পারলে যা হয়। আর এখানে দেখো কত কত বক পাখিগুলো গাছের মধ্যে অনেক আছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর আছে। আর
এক লোতা আমাদের কুটুম এখন আসলো আর কি, একটা আপাতত। আর আমরা না এই যে চিকেন রান্না করছি বাইরে আজকে, বেশ মনে হচ্ছে পিকনিক পিকনিক। ভাতও অবশ্য তোমাদের দেখলে ভাত হলো, চিকেনও এখানে হবে। ভাত খা, শুট করুন ফ্রাস করে দে। মাটন দিয়ে রাখো। ওই ওরা তো খাবার চিন্তা করে যাচ্ছে, কি খাবো খালি অর্ডার করে দিন। আসতে দিন না, জোরেই থাক, তাড়াতাড়ি হবে তাহলে। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই বাবুকে স্কুল থেকে নিয়ে এসে এখন ও হচ্ছে খাবে, সেই জন্য মাংস গরম করছে। আসলে আমরা তো দুপুরে ফল টল খেয়ে এসেছি, আর হচ্ছে সকালে অবশ্য ভাত খেয়েছিলাম, মানে তোমাদের দাদা ভাই অবশ্য রান্না করেছিল সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর দুপুরে ফল খেয়েছি, সে কারণে না ওর প্রচুর খিদা পেয়ে গেছে আর কি। তো সেই জন্য ও এখন খাবে, ও আর বাবু। মশলাটা প্রতিদিন খোলায় না দিবেন, আজকের দিনটা বেশ আমাদের মজায় কাটছে। এই যে দেখো সবাই চলে এসে, মুনির মামা, মামি, ম্যাম, তারপর আমাদের বাড়ি থেকে বুড়া এসে, আর ভাগনা আসার কথা আছে কিন্তু এখনও আসছে না। অবশ্য ফোন করছি, ও অনেক দেরি করে আসবে। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা বন্ধুরা। আর ভাল লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো এখানে এই যে দেখো আমাদের সেই অনেক হাসাহাসি হচ্ছে, গল্প গুজব হচ্ছে, আর বেলুন ফোলানো হয়ে গেছে। যে জিমামাকে দেখো, ওনা কেক কাটতে ভীষণই ভয় পায়। তো এখন আপাতত ঠিক আছে, যখন কেক কাটতে যাবে তখন একটুখানি আর কি ও ভয় পাচ্ছিল। তোমরা জানো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আসলে দেওর হচ্ছে মোমবাতি জ্বালাবে, সেই দেখে না আগুন দেখে তো ভয় পায়, তো সেই দেখে ও ভয় পাচ্ছে। আর এইদিকে ভাবছে আওয়াজ হবে নাকি, ফুটে যাবে নাকি এরকম। কারণ যখন আমরা বেলুনগুলো ফুলাচ্ছিলাম, অনেক বেলুন তো ফেটে গেছে, তখনও ভীষণ ভয় পাচ্ছিল। তো সবাই বুঝিয়ে সুঝিয়ে তারপর মানে কিছুতেই ও কেক কাটবে না, থাকবে না এই জায়গাটাতে। তারপর জোর করে ফাইনালি ও আর কি কেকটা কেটেছে। হাসো, একটু হাসো, খাও, হ্যাঁ কেকটা খাও, কেকটা খাওয়াই দাও, মাকে খাওয়াও, মাকে খাওয়াও, মাকে খাওয়াও। হ্যাঁ এই রে মুশকিল ব্যাপার, আচ্ছা কি করবেন, কি কত আছে মনে হচ্ছে যে 60 বছর না হলে কুনাই। আরেকবার খেলে তো, আরেকবার খেলে করে। আমরা তো এমনি খাইনি, থাকি 10 দিন 15 দিন তারপরে পায়েস কে সব দিয়ে না মিষ্টি তো কি মিষ্টি মারবো না। আচ্ছা জোর এটা হচ্ছে পায়েস, আর এটা নিয়ে মানে এটা তো সমস্যা। আচ্ছা পায়েস মানে আমি জানি যে এখানে দুধ থাকবে, এখানে দুধ, শুধু দুধ থাকবে। এটা কি ভাত না মার ভাত? এটা কি মার ভাত না পায়েস? এটা হ্যাঁ এটা হচ্ছে আলাদা পায়েস, এটা হচ্ছে ক্ষীর ক্ষীর ক্ষীর। ভালো লাগে।
আমার একটু জোরে গা, আমার একটু আরো জোরে গা। আমার কাহা তুলি হাউসানে রে আমার ওরানে রে ময়না আর তারাঙ্গা পাও দেখায় আমার সুর মানে কি মানে না? জোরে জোরে গাওয়া হয় না। না না বাইরের মানুষরা শোনাব কে তা না, শোনাব না কেউ। অনেক বাড়ি করাই করাই প্রচণ্ড গরম, এই গরমে যে হেলমেট পরে আবার ড্রেস পরে আর কি চেঞ্জ করে এখন যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। তো তখন যত সকলে তোমরা খুব ভালো দেখো, সুস্থ থেকে, অল টাইম হ্যাপি থেকো। গুড নাইট, অল দেখা হচ্ছে কালকের ব্লগে। যার দেওর কিছুতেই আজকে আসতে দেবে না, মানে থাকতে বলছিল কি সবাই মিলে আজকে একসাথেই থাকবো, কিন্তু এই যে আমরা 5 জন চলে এলাম, মানে তোমাদের দাদা ভাই, বাবু আর আমি আর হচ্ছে ভাগনারা না অনেক দেরি করে এসেছিলো। তো ভাগনার বন্ধু এখন ওরা আবার আমাদের ওখানেও যাবে না, একেবারে সোজা এখন যাবে হচ্ছে গ্রামের বাড়িতে। এত করে বলছি কিন্তু এই মামার বাড়িতেও থাকবে না, ওই মামার বাড়িতেও থাকবে না। তো এই যে রাত্রিবেলা বেশ ভালো হয়েছে, প্যান্ডেল দেখতে দেখতে বাড়িতেও যাওয়া হচ্ছে আর এইদিকে বাবা গণেশের দর্শনও হচ্ছে। হয়তো কাল সকালে আবারও যার ওখানে আসবো, শুধু রাতটুকু থাকতে যাচ্ছি বাড়িতে। তো এই যে দেখো ভাগনারা এখন সোজা যাবে বাড়িতে, আর আমাদের তো খুব তাড়াতাড়ি আমরা কয়েক মিনিটে পৌঁছে যাব, ভাগনাদের অনেকটা সময় লাগবে। তো বন্ধুরা তাহলে আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।